বাসার রুফটপে দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টা ধরে। ওর বুকটা ফেটে যাচ্ছে। বারবার তেকে মারার সিন ওর চোখে ভেসে উঠছে আর নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। ও কি করে পিচি বইটাকে এতটা আঘাত করতে পারলো? বাট পর মুহূর্তেই জাঙ্কুক নিজেকে বোঝাচ্ছে না, শীতের দোষের জন্যই আজকে তেকে এভাবে শাসন করেছে। জাঙ্কুকের চোখের কার্নিশ পেয়ে পানি পড়ছে, চোখ দুটো লাল হয়ে আছে। জাঙ্কুক সেখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এবার জাঙ্কুক আর পারছে না, ওকে এবার তের কাছে যেতেই হবে। জাঙ্কুক আর 1 সেকেন্ডও দেরি না করে তার রুমে চলে যায়। গিয়ে দেখে তে এখনো পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কান্না করতে করতে তের হেঁচকে উঠে গিয়েছে, ঠিক মতো কান্নাও করতে পারছে না। অতিরিক্ত কান্না করার জন্য তের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জাঙ্কুক দৌড়ে তের কাছে চলে যায়। কি হয়েছে পাখি? অনেক কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে তে? আমাকে বল। কান্না করার জন্য তে কথা বলতে পারছে না, কান্নার মাঝে বারবার হেঁচকি তুলছে। জাঙ্কুক বুঝতে পারে তে শ্বাসকষ্ট হচ্ছে। তে পাখি, কষ্ট হচ্ছে তোর? কিছু হবে না, আমি আছি তো। জাঙ্কুক সময় নষ্ট না করে তেকে বেডে শুয়ে দিয়ে তাড়াতাড়ি তের পুরো রুমে ইনহেলার খুঁজতে লাগে। তবে তের রুমে কোথাও ইনহেলার নেই। ছোট থেকেই তের শ্বাসকষ্টের সমস্যা, যার কারণে সবসময় তের রুমে ইনহেলার থাকে। জাঙ্কুক পুরো রুমে ইনহেলার খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। মা, মা, কোথায় তুমি? জাঙ্কুকের চিৎকার শুনে জিন তাড়াতাড়ি তার রুমে চলে আসে আর জিনের পেছন পেছন ইয়ঞ্জুনও আসে। কি হয়েছে জাঙ্কুক? মা, তার ইনহেলারটা কই? রুমেই তো ছিল। কেন, মেয়েটার আবার শ্বাসকষ্ট উঠছে নাকি? মা, তাড়াতাড়ি খোঁজো, কোথাও পাচ্ছি না তো। মেয়েটা কষ্ট পাচ্ছে অনেক। এটাই তো হওয়ার ছিল। মা, কথা বলে সময় নষ্ট না করে ইনহেলারটা খোঁজো। আমার তে কষ্ট পাচ্ছে মা। ইয়ঞ্জন গিয়ে তাড়াতাড়ি ইনহেলার নিয়ে আসে। ইনহেলার ইউজ করার পর তে একটু স্বাভাবিক হয়, তবে এখনো তে কান্না করছে। জাঙ্কুক গিয়ে তেকে তার বুকের সাথে জড়িয়ে নেয় আর তের মাথায় হাত বোলাতে থাকে। তুই কাম ডাউন, কিছু বলবো না আমি আর রেগে নেই। এই যে পাখি, আমার দিকে তাকা, দেখ আমি আর রেগে নেই, আর কিচ্ছু বলবো না। প্লিজ শান্ত হ তুই। জাঙ্কুক আলতো করে তের চোখের পানি মুছিয়ে দেয়। জিন আর ইয়ঞ্জুন এতক্ষণে রুম থেকে বেরিয়ে গিয়েছে, কারণ ওরা জানে এখন থেকে শান্ত করতে একমাত্র জাঙ্কুকই পারবে। তে এবার চুপ হয়ে বসে আছে আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। কান্না করতে করতে মেয়েটা মুখটা পুরো ফুলিয়ে ফেলেছে, চোখ নাক মুখ একদম লাল হয়ে গিয়েছে। জাঙ্কুক তের 2 চোখের পাতাতে কিস করে বলে, আর কখনো ছেলে মানুষে করবি না তে। তুই কেন বুঝিস না? তোকে নিয়ে আমার টেনশন হয়। তুই জানিস আজকে যখন আমি শুনেছি যে তোকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না, আমার জান পাখিটা উড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল কেউ আমার গলা টিপে ধরেছে। তুই জানিস তোকে যখন হন্য হয়ে খুঁজছিলাম তখন আমার কেমন লাগছিল? প্রত্যেকটা সেকেন্ডে আমার তোকে নিয়ে ভয় করছিল, যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন আমি কি করতাম বল? আমার জানের কিছু হলে আমি কি করে বাঁচতাম তুই বল? তুই প্লিজ জান, এবার তো একটু বোঝ, তুই বড় হচ্ছিস। আমি মরে যাবো তে তোর কিছু হলে, এমন আর করিস না। কথাগুলো বলতে বলতে জাঙ্কুকের চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছিল। এতক্ষণ জাঙ্কুককে দেখে তের ভীষণ রাগ হচ্ছিল আর অভিমানও লাগছিল, তবে এই মুহূর্তে জাঙ্কুককে দেখে তের অনেক কষ্ট হচ্ছে। তে কষ্টের কারণ জানে না, তবে জাঙ্কুকের চোখে জল আসতে দেখে তের বুকটা যেন ফেটে যাচ্ছে। তে আলতো করে জাঙ্কুকের চোখের পানি মুছিয়ে দেয়। জাঙ্কুক কিছুক্ষণ তের চোখের দিকে তাকিয়ে তের মুখের কাছে মুখ এনে তেকে কিস করে দেয়। জাঙ্কুক তের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে কান্না করছে আর তে স্থির হয়ে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে বলে, তে তোর ড্রেসের চেনটা খোল। কেন? লাঠির আঘাতগুলো দেখবো। দরকার নেই। দরকার আছে তে, মেডিসিন লাগাতে হবে ওখানে। আমি মা না হয় চাচি আম্মুকে বলবো, ওরা লাগিয়ে দেবে, দরকার নাই। আমি তোকে ওপেন করতে বলতেছি, আর না হয় পেছনের পর আমি ওপেন করে নিচ্ছি। চুপ হয়ে কিছুক্ষণ সেখানে বসে থাকে। জাঙ্কুক আর তের উত্তরে অপেক্ষা না করে তেকে পেছনে ঘুরিয়ে দেয় আর এক টান দিয়ে তের পেছনের চেনটা খুলে দেয় আর দেখে তের পিঠে লাঠির মায়ের দাগ হয়ে আছে। আর দেখার পর তো জাঙ্কুকের আরো অনেক বেশি খারাপ লাগছে। জাঙ্কুক আলতো করে তের পিঠে স্পর্শ এঁকে দেয়।
জাংকুক ওর পকেট থেকে একটা মেডিসিন বের করে তার পিঠে আলতো করে লাগিয়ে দেয়। এরপর জাংকুক থেকে কিছুক্ষণ নিজের বুকের সাথে মিশিয়ে বসে থাকে। হঠাৎ সেখানে জিন আসে। জিনকে দেখে জাংকুক তের থেকে একটু সরে যায়। মেয়েটা এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি, বাইরে কি খেয়েছে না খেয়েছে, তাড়াতাড়ি ওকে কিছু খাইয়ে দে। জিন দেখে খাবারগুলো দেওয়ার সাথে সাথেই তে দেরি না করে খাবারগুলো খেতে থাকে, কারণ ওর ভীষণ খিদে পেয়েছিল। তে পাখি আস্তে খা। আমার প্রচুর খিদে পেয়েছিল, সে কোন দুপুরে খেয়েছি, তারপর এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। জাংকুক ওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি রাত 2টা বেজে গিয়েছে। তের তখন খাওয়া শেষ হতেই জাংকুক বলে, তে পাখি ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আমি আমার রুমে যাব না। এখানেই ঘুমিয়ে পড়। না, আমি আমার রুমে গিয়ে ঘুমাবো। তোমার মতো বন্য খরগোশের সাথে আমি ঘুমাতে চাই না। তুমি আমাকে আজকে মেরেছো, কি ভেবেছো যে আমি ভুলে যাবো এত সহজে? কখনোই না। আচ্ছা তুই কখনো শুধরাবি না। আর আমি বা কাকে কি বলছি? তোর মতো গাধিকে আমার মনে হয় না আমি সারা জীবনও কিছু বোঝাতে পারবো। যে ঠিক আছে, চল তোকে তোর রুমে দিয়ে আসি। জাংকুক কিছু না বলে থেকে কোলে তুলে নেয় আর তের রুমে গিয়ে তের পেটে শুইয়ে দেয়। এবার নিশ্চিন্তে ঘুমা। তে কিছু না বলে পেটে শুয়ে পড়ে। তে না ঘুমানো অব্দি জাংকুক তের পাশে বসে থাকে। তে ঘুমিয়ে যাওয়া মাত্রই জাংকুক তের কপালে ছোট একটা স্পর্শ রেখে দেয় আর আবারও তের ড্রেসের চেনটা খুলে ওর আঘাত করা স্থানগুলোতে আলতো করে হাত বুলিয়ে সেদিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে। সরি পিচ্চি পাখি, আজকে আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, তার জন্য তোর সাথে এমনটা করেছি। জাংকুক কিছুক্ষণ সেদিকেই তাকিয়ে থাকে। এরপর জাংকুক কিছু না বলে তে রুম থেকে বের হয়ে যায় আর ওর রুমে গিয়েই যে হাত দিয়ে তাকে আঘাত করেছে সেই হাতে ইচ্ছামতো দেওয়ালে খুশি মারতে থাকে। এক পর্যায়ে হাতের থেকে রক্ত বের হতে শুরু করে। পরের দিন সকালে তের ঘুম ভাঙতেই আবারও শুরু হয়ে যায় তের লাফালাফি। ওকে দেখে মনেই হচ্ছে না যে কালকে জাংকুককে ইচ্ছামতো মেরেছে। ও তো বেশ চিল মোডেই আছে। তেরে তোকে না দেখলে আমি বুঝতামই না যে কুত্তার লেজ কখনো সোজা হয় না। এ কি বললি তুই? জেহুপের পিঠে পরপর কয়েকটা কিল বসিয়ে দেয়। এখন জাংকুককে সেখানে আসতে দেখে তে চুপচাপ বসে পড়ে। তোরা আবারও শুরু করেছিস? দেখো না ভাই, আমি কিছু করিনি, ওই আমাকে এসে মারছে। সে তো আমি দেখলামই। এ কি ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? জাংকুকের হাতের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে রক্ত চমক বেঁধে আছে। হঠাৎ জাংকুকের হাতে রক্ত দেখেই তের চোখে পানি চলে আসে। তে উত্তেজিত হয়ে যায়। তে জাংকুকের কাছে গিয়ে বলে, জাংকুক ভাইয়া তোমার হাত কেমনে কাটলো? কি অবস্থা হয়েছে হাতে? এখানে কি হয়েছে জাংকুক ভাইয়া? তোমার অনেক ব্যথা করছে। কিছু হয়নি তে, এমন করছিস কেন? তুমি মেডিসিনও লাগাওনি। জাংকুক তের দিকে তাকিয়ে আছে। এই জাংকুকের হাত টেনে ধরে আর জাংকুককে সোফায় বসিয়ে দেয়।